হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো আজ দুপুর 3টে থেকে ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে 10ই জানুয়ারি। তো তোমাদেরকে লাস্ট ভিডিও দিয়েছিলাম 1 তারিখে। তারপরে 1 তারিখ থেকে 9 তারিখ অবধি কোনো রকম ভিডিও শ্যুট করিনি। ইভেন আমি ঘরে কোনো কাজই করিনি। জ্বর হয়েছিল, তারপরে শরীরে এত দুর্বল, মাথা তুলে দাঁড়াতে পারছি না ঠিক মতন, রান্নাবান্নাও করছি না। আমাদের কাছেই একজন মহিলা থাকেন, আমাদের গুরু বোন, ওনার কাছ থেকে রান্না আনিয়ে এখন এই 1 সপ্তাহ পুরো খাওয়া হচ্ছে। আজকেও উনি রান্না করে পাঠিয়ে দিয়েছেন। তো জানি না এই জ্বরটার পরে এতটা দুর্বল হয়ে গেলাম কেন। তো এই যে দেখো, সৌম্যকে ভাত মেখে দিয়েছি, একা একা খাচ্ছে। খাবে তো না, শুধু দুষ্টুমি করবে। সেই আবার আমাকে খাইয়ে দিতে হবে ওকে। আর ওই যে মাসিমার কথা বলেছিলাম যে রান্না করে দিয়ে যাচ্ছে 1 সপ্তাহ ধরে, উনি আজকে এই যে ফুলকপির তরকারি করেছে। আর এখানে রয়েছে তোমার মুসুর ডাল, আর ওদিকে আলু আর বেগুন ভাজা রয়েছে। আর ভাতটা আমি প্রত্যেক দিনই করে নিচ্ছি ঘরে। তো ওকে খাবার দিয়ে আমি বসে আছি, স্নান টান হয়ে গেছে। আর পুজো এখন এই কদিন, আর ওপরে গিয়ে আমার বড় ছেলেই দিচ্ছে। তো যেটা বলছিলাম, পুজো এখন ওপরে উঠে আমি প্রত্যেক দিন দিতে পারছি না। বড় ছেলেটাই এখন দিচ্ছে পুজো, ভোগ টোগ দেওয়া এইসবগুলো ওই করছে, ওপর নিচ একেবারেই করতে পারছি না। তো বিকাল থেকে রাত অবধি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের সবার জ্বর কমেছে, আমার বরের আবার এখন পরশু দিন থেকে জ্বর হয়েছে। তো ওই ছোঁয়াচের জ্বর যেটা আর কি প্রত্যেকের হয়েছে, আমাদের বাড়িতে সবাইকারই হয়েছে। তো সৌম্যর যখন জ্বর হয়েছিল তখন তোর বাবা 4-5 দিন অফিস থেকে ছুটি নিয়েছিল। আর এখন ওর নিজের জ্বরের সময় এখন আর অফিস থেকে ছুটি দেবে না। তো শরীর খারাপ জ্বর নিয়েই তাকে অফিস যেতে হচ্ছে। আর আমি তো সেরকম কিছু করতেই পারছি না, প্রায় শুয়ে শুয়েই আছি সারাদিন। তো সৌম্যর সমস্ত কাজও মোটামুটি ওর বাবাই করছে। আর এখানে কাজের দিদি বাসন মেজে দিয়ে গেছে। আর এই 1 সপ্তাহ 10 দিন মতন কাজের দিদিকে বললাম উপরে গিয়ে ঠাকুরঘরটা মুছে দিতে। ও ঠাকুরঘরটাই কদিন মুছে দিল। আগামীকাল থেকে ভাবছি আমি মুছবো। আমারও সজনী, তোর সাথে ঘর করব আহারে। বাজিলো বাজিলো প্রেমের বাঁশি বাজিলো, তোর সাথে ঘর করব আহারে। উরু উরু প্রাণ করে তোরু তোর তর তোর কারণে, মহুল মহুল মাটির ধারে, তোকে তোকে শুধু তোর কারণে। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে কে তোরি কিশোরী 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 হে কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা। আর এখন সৌম্যকে একটুখানি দুধ বিস্কিট খাওয়াবো। তো 7টার সময় আসবে ওর আন্টি, আজকে ওর আন্টির কাছে পড়বে। তো দেখো, এখন আমি প্রথমেই এই বাসনের ঝুড়ির যে বাসনগুলো রয়েছে সেগুলো একটু জায়গা মতন গুছিয়ে নেব। বাসনগুলো একটু গোছানো থাকলে যখন যেটা প্রয়োজন লাগে তখন সেটা নিতে বের করতে সুবিধা হয়। তো ওই জন্য একটু সময় বার করে আগে এই কাজটা করে নেব। আর সৌম্যকে এখন একটু হোমওয়ার্ক করতে দিয়ে দিয়েছি। এরপরে ওর হোমওয়ার্কটা হয়ে গেলে 6:30 নাগাদ ওকে দুধ বিস্কিট খাওয়াবো। তারপরে সন্ধ্যে 7টা 7:15 নাগাদ ওর আন্টি চলে আসবে। তো ওকে সন্ধ্যাবেলা টিফিনের আগে বললাম হোমওয়ার্কটা কমপ্লিট করে নিতে। আর ততক্ষণে আমি একটু দুধটা জাল দিয়ে নেব, তার আগে বাসনগুলো জায়গা মতন একটু গুছিয়ে নেব। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো প্লিজ একটি লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা ইতিমধ্যেই কাজটি করে রেখেছো তাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর ওই যে কিশোরী কিশোরী গানটা, যেটা এখন এই মুহূর্তে খুব ভাইরাল হয়েছে, তো সৌম্য ওই গানটা শুনতে খুব পছন্দ করে। তো ওটা শুনে শুনে বেশ খানিকটা মুখস্থ করে ফেলেছে, যদিও লিরিক্সটা একটু ভুলভাল ছিল। তো ওটা আমি রেকর্ড করেছিলাম হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দেবো বলে, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এখন ওকে একটু অঙ্ক করতে দিয়েছি। তো অঙ্কটা করতে করতে আমাকে একটুখানি ডাকছে, এখন মনে হয় বুঝতে পারছে না। তো এখন একটু যাব, ওকে একটু হোমওয়ার্কটা দেখিয়ে দেবো।
তো আমার জ্বর এসেছিল এই তোমার 1 জানুয়ারিতে। তো এই আজকে 10 তারিখ, আজকে একটু শরীরটা ভালো লাগছে। এবার জ্বরে অনেক দিন পর্যন্ত ভুগলাম। এরকম মানে জ্বরে এতটা আমি কাবু হয়ে পড়ি না সচরাচর, কিন্তু এইবারকার জ্বরটা দেখছি একবার হলে আর ঠিক মতন কমতেও চাইছে না, আর কমলে পরেও তারপর কাশি সর্দি এত পরিমাণ হয়ে যাচ্ছে আর খুব দুর্বল হয়ে যাচ্ছে শরীর। এখন আমি একটু সুস্থ হয়েছি, আমার হাজব্যান্ড আবার এখন জ্বরে পড়েছে আর কি। তো সেরকম শরীর খারাপ নিয়েই ওকে অবশ্য অফিস কাছারি সবই করতে হচ্ছে, সংসারের টুকটাক কাজও করতে হচ্ছে। তবে সৌম্যকে এই সপ্তাহটা আর স্কুলে পাঠানো হয়নি। সৌম্যর 6 জানুয়ারিতে স্কুল খুলে গেছে অলরেডি, কিন্তু আমাদের দুজনারই এত শরীরটা খারাপ যে ওকে আর যে তুলে রেডি করে পাঠাবো ওইটাও আর ক্ষমতা হয়নি। অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি এক সপ্তাহ মতন। তো ওর বাবারও শরীরটা ভালো না, আমারও শরীরটা ভালো ছিল না, তো এই জন্য ছেলেটাকে স্কুলটা এক সপ্তাহ অফ দিয়েছিলাম। কিন্তু এই তোমার নেক্সট সোমবার থেকে মানে আগামীকাল 13 তারিখ থেকে ওকে যেতেই হবে স্কুলে, কারণ 13 তারিখ থেকে ওর ফাইনাল টার্মের যে একটা অ্যাসেসমেন্ট পরীক্ষা হয় সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো এখন 1 মাস মতন এই চলবে, তারপরে 12ই ফেব্রুয়ারি থেকে ওদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। তো খুবই চাপের ব্যাপার এই টাইমটা। আর এখন এই 1 জানুয়ারি থেকে এমন শরীর খারাপে পড়লাম যে মাকে একবারও হসপিটালে দেখতেও যেতে পারিনি, জানো তো। মা গত 31শে ডিসেম্বর তো হসপিটালে ভর্তি হয়েছিল, আর আমিও অসুস্থ হয়ে পড়েছি সেই 1 জানুয়ারি থেকে। আর এই আজকে 10 তারিখ 11 তারিখ নাগাদ হয়ে গেল, আজকে একটু শরীরটা ভালো লাগছে সন্ধ্যের পর থেকে। তো জ্বরটাও আর আসেনি আজ থেকে, আর ওই জন্য মাকে আর হসপিটালে একটুও দেখতে যেতে পারলাম না। আর মাকেও আর 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেবে, বাড়িতে গিয়েই না হয় তখন একবার দেখা করে আসবো। আর এখন এই সৌম্য হোমওয়ার্কের জন্য ডাকাডাকি করছিল, তো ওকে এখন একটু হোমওয়ার্কটা বুঝিয়ে দেবো, তারপরে ও নিজের হোমওয়ার্কটা কমপ্লিট করে নেবে। আর আমি টুকটাক রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো। আর আজকে রাতে হাজব্যান্ড বলেছে বেগুন ভাজা আর রুটি খাবে, তো অনেকগুলো বেগুন আনা রয়েছে, আরও ছিল বেশ কয়েকটা পোড়ানো হয়েছে। আর এখান থেকে দুটো নিয়ে আজকে একটু ভাজা করব রাত্রিবেলা। আর এখন চলে এসেছি সৌম্যর জন্য দুধটা জাল দিয়ে নেব, তারপরে ওকে দুধটা দিয়ে দুধ বিস্কিট দিয়ে তারপর টিফিনটা খাইয়ে দেবো। তারপরে একটু পরেই কিন্তু ওর টিচার চলে আসবে। আর ওর রুমটাও অগোছালো করে রেখেছে, এই কদিন তো আমি আর উঠতে পারিনি ওর রুমে, একটু গুছিয়ে গাছিয়ে দিই মাঝে মাঝে, কিন্তু এই কদিন শরীরটা খারাপ থাকার কারণে আমি ওর রুমটাতেও আর যেতে পারিনি, তো গোছাতে পারিনি। এখন একটু ওর রুমেও যাব, গিয়ে একটুখানি গোছাগাছি করে দিয়ে আসবো। বাচ্চা ছেলে অগোছালো করে রাখে, আমি গিয়ে টুকটাক পরিষ্কার করে দিই, আর কাজের দিদিও মাঝে মাঝে গিয়ে পরিষ্কার করে দেয়। তো এই কদিন আর আমি উঠিনি, তো এখন যাব ওর টিচার আসার আগে রুমটা একটু গোছাগাছি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসবো। আর এখন দুধটা জাল দেওয়া হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দেব, তার আগে কয়েকটা বোতল ভরে নেব। তো এখন বেশ কয়েকটা বোতল ভরে নেব। একসাথে অনেকগুলো বোতল জমে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভরতে আমার খুব বিরক্ত লাগে, ওই জন্য 2-3টে করে বোতল মাঝে মধ্যেই ভরে রেখে দিই। আর এখন তো শীতকালে অত বেশি জল খাওয়া হচ্ছে না গরমকালের মতো, তো এখন বেশ কয়েকটা বোতল ভরলেই কাজ চলে যাচ্ছে। তো এখন দুধটা গ্লাসে ঢেলে নিচ্ছি, আর এখন 6:30 পৌনে 7টার মতন বেজে গেছে। এখনই ওকে খাবারটা খেয়ে নিতে বলবো, না হলে কিন্তু এরপর আরও অনেকটা দেরি হয়ে যাবে, ওর খেতেও তো একটু সময় নেয়, আর টিচার চলে আসবে 7টা সোয়া 7টার মধ্যেই। তো এখন খাবারটা ওকে দিয়ে দিই, আর ওর হোমওয়ার্কও মোটামুটি এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো চলো ওকে খাবারটা দিয়ে তারপরে ও পড়তে উঠুক, তারপরে আমি বাকি কাজগুলো আবার শুরু করব। তো ওকে খেতে দিয়ে চলে যাচ্ছি ওর রুমটাতে, রুমটা একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিই। আর এসে এখন যা ভেবেছি ঠিক তাই করে রেখেছে, ঘরটাকে একদম খাতা বই বোতল টোতল ছড়িয়ে পুরো অগোছালো করে রেখেছে। তো এখন একটুখানি খাতা বইগুলো জায়গা মতন গুছিয়ে দেবো, না হলে টিচার এলে আর পড়াশোনার সময় তখন কিছু খুঁজে পাবে না।
এই রুমটাতে আমি প্রত্যেক দিনই একবার করে উঠি, কিন্তু শরীর খারাপের জন্য বেশ কয়েকদিন উঠিনি যেহেতু। আর ওর ইচ্ছা মতন যা খুশি তাই করে রেখে দিয়েছে ঘরের মধ্যে। দেখো কতগুলো নতুন খাতা বের করে রেখে দিয়েছে, এগুলো সব জায়গা মতন গুছিয়ে রাখবো। আর যে বইগুলো এখন পড়বে সেইগুলো সব ব্যাগের মধ্যে করে ভরাই রয়েছে, তো ওইগুলো ঠিকঠাক মতন করে গুছিয়ে রেখে দিচ্ছি। এই টুকটাক খেলনাপাতির জিনিস একটুখানি এগুলো সব অগোছালো করে রেখেছি, এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর আমাকে ওর রুমে উঠতে দেখে সঙ্গে সঙ্গে কোনো রকমে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ও চলে এসেছে। আর এখন দেখলাম মশার তেলের মেশিনটায় তেল শেষ হয়ে গেছে, তো ওটা এখন নিচে নিয়ে যাব, একটা নতুন তেল ভরে তারপরে এখানটা আটকে দিয়ে যাব। আর আন্টি তো এক্ষুনি চলে আসবে, তো এখন এখানেই বসে টুকটাক একটু পড়াশুনো করবে। আর আমি এখন নিচে নেমে গেলাম। তো নিচে এসে আমি একটুখানি বিছনাগুলো ঝেড়ে সব পরিষ্কার করে নেব। তো সৌম্যর আন্টি এর মধ্যে চলে এসেছে। আর এই ডাইনিংটা যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণই থাকি, তো এই ডাইনিং রুমের সোফা, তারপরে এই ছোটো খাটটা, এটা খুব বেশি একটু নোংরা হয়। তো দোতলাটা তো কাজের দিদি পরিষ্কার করে দিয়ে যায় দুপুরবেলা। সকালবেলা আমি একবার বিছনা টিছনা ঝাড়ি, তারপরে কাজের দিদি এসে দুপুরবেলা ঘরটর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়। তারপরে তো সারাদিন ওই নিচে আর নামা হয় না। আর দোতলাটা যেহেতু বারান্দা নেই, একটু বদ্ধ টাইপের, তো দোতলাটায় না বেশিক্ষণ থাকতে ভালোও লাগে না। তো ওই দুপুর 2-2:30টার সময় জানলাগুলো সব বন্ধ করে দিই। তখন ওই যে জানলাগুলো বন্ধ করে দিয়ে ওপরে উঠি, সেই আবার পরের দিন সকালবেলা এই তোমার 8টা-9টা নাগাদ তখন খুলি। তো সারাদিনই মোটামুটি নিচটা বন্ধই থাকে যেহেতু, তো ওই জন্য নিচের ঘরগুলো নোংরা হয় না। আর সৌম্য যেহেতু ওপরে থাকে, আমিও সারাদিন কাজকর্ম আমার ওপরেই, তো সবসময় ওপরেই থাকি যেহেতু, তো নিচের ঘরটা ইউজ হয় না বললেই চলে। শুধুমাত্র রাতে ঘুমানোর সময় আমরা সবাই নিচে নামি, তাছাড়া কিন্তু হাজব্যান্ডও যতক্ষণ বাড়িতে থাকে এই 3তলার ওপরের ঘরেই থাকে। আর রিজুর ঘরটায় শুধু একমাত্র রিজু সারাদিন থাকে, ও যেহেতু আলাদা পড়াশুনো করে, তো ওকে ওর রুমে সবসময় থাকতেই হয়। আর পাশে আমাদের যে বেডরুমটা, ওটা ওই দুপুরবেলা একবার ঘরটা ঝাড় দিয়ে মোছার পরে আর কেউ যায় না, তারপরে ওটা পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তো ওই জন্য সন্ধ্যেবেলা নিচের ঘরটা আর ঝাঁট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু জানলা দরজা বন্ধ, আমরা কেউ নিচে নামিও না। তো ওই জন্য ওই ঘরটা সবসময় পরিষ্কার থাকে, তো ওই ঘরটা সন্ধ্যাবেলা করে ঝাঁটও দিই না। তো নিচে আমি আর নামিই না বলতে গেলে, মানে বিকেলের পরে। তো এখন এই ওপরটাই যেহেতু খুব বেশি নোংরা হয়, তো ওপরটাই 3-4 বার করে ঝাঁট দিতে লাগে। তো এখন একবার সন্ধ্যাবেলা যেরকম রোজ দিন ঘর ঝাড় দিই, সেরকম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর রান্নাঘরটাও একটু অগোছালো অপরিষ্কার হয়ে থাকে, তো রান্নাঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর অনেক দিন যেহেতু শরীর খারাপের জন্য ঘরদোরগুলো ডাস্টিংও করা হয়নি, যদিও ঘরদোরে ধুলো ময়লা নোংরা ঝুল কিছু পড়েনি, তবুও একটুখানি ডাস্টিং করে নেবো এবার। শরীরটা একটু যেহেতু ভালো লাগছে, রোজকারের যে রেগুলারের যেরকম রুটিনে কাজ করতাম সেরকম আবার শুরু করতে হবে। আর এর মধ্যে আবার শুরু হচ্ছে সৌম্যর ফাইনাল পরীক্ষা, তো ওকেও একটু নিয়ম মাফিক বই খাতা নিয়ে বসাতে হবে। সারা বছর টুকটাক যদিও আমার কাছে পড়ে আর টিচারের কাছে পড়ে, নিজেও কিছুটা হোমওয়ার্ক কমপ্লিট করে নেয়। তো তবুও যেহেতু ফাইনাল পরীক্ষা, এখন একটু রেগুলার যদি পড়তে না বসাই তাহলে আবার এখন একটু অসুবিধা আছে। যেহেতু ফাইনাল পরীক্ষা, এখন একটুখানি ভালো করে চাপ দিয়ে একটুখানি পড়াতে হবে। যদিও ওর এখনও 1 হয়নি, প্রিপারেটরিতে পড়ে, ওই জন্য আমি খুব বেশি পড়ার চাপ ওকে দিই না। কেননা দেখো 4-5 থেকে তো এখন তোমার রেগুলার পড়ার চাপ দিয়ে ওকে পড়তেই হবে, ওর তখন সেই পড়াশুনোর সেই টাইট শিডিউলটা শুরু হয়ে যাবে। তো এখন এই ছোট আছে, একটুখানি খেলাধুলো এখন করবে না তো কখন করবে, তো ওই জন্য আমি ওকে খুব একটা পড়ার চাপ দিই না, ওর পছন্দ মতনই ওকে চলতে দিই। আর বন্ধুরা দেখো, রাতের ডিনার এখন তৈরি করে নিচ্ছি। আজকে ওই যে বললাম বেগুন ভাজবো, আর তার সাথে একটুখানি ব্রকলি পড়েছিল ফ্রিজে, তো একটুখানি ব্রকলি আর 2-3টে সিম আর একটু আলু দিয়ে একটুখানি ভাজা করে নিচ্ছি অল্প তেলে। আর কতগুলো বেগুন কেটে ফেলেছি দেখো, সবার 2 পিস করে ভাজবো, বাকিটা ফ্রিজে তুলে দেবো। তো বন্ধুরা এখন বাজে রাত 10:30, আর সৌম্যর খাওয়া হয়ে গেছে, আর আমরা এখনও খাইনি। হাজব্যান্ড এইমাত্র এলো অফিস থেকে, তো এরপর খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।